প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করে এক অভিনব নজির সৃষ্টি করলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে একেবারে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ন্যায় নির্বাচনী বিধি মেনে ভোট কক্ষ তৈরি করে শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মোট 12 জন প্রতিনিধি নির্বাচনের লড়াই করার জন্য নমিনেশন দিয়েছিল। প্রত্যেকে জেতার জন্য 100% আশাবাদী। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একেবারে উৎসবের মেজাজে ভোট হয়। বিদ্যালয়ের এই নির্বাচনী প্রতীকী বাহিনীও দেখা গেল। এই নির্বাচন নিয়ে ভোটার ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সব শেষে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। নির্বাচনের সমস্ত ভোটারদের ভোট দেওয়ার পর বিস্কুট ও চকলেট দেওয়া হয়। এছাড়াও ভোটার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত দেওয়া হয়। এই ভোট নিয়ে প্রার্থী ও ভোটার ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ সাংবাদিকদের কি বললেন? আমি জানি না, আমি ওদেরকে বলিনি। তুমি কি ভোটারদের ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছো? না। তাহলে এত অভিযোগ আসছে কেন? ওরা মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা কেন বলবে? তোমার সঙ্গে কি শত্রুতা আছে? আমি জানি না। তোমার নাম? স্মিতা ঘোষ। এই শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনে তুমি কি ভোটে দাঁড়িয়েছিলে ক্যান্ডিডেট একজন, তা জেতার জন্য কতটা আশাবাদী? আমি জেতার জন্য 100% আশাবাদী। আমি যতটা সম্ভব আমি প্রধান হতে পারি বা শিক্ষামন্ত্রী হতে পারি, যে কোনো একটা। আচ্ছা, সব থেকে বেশি মার্জিনে জিততে পারো তুমি? হ্যাঁ। এই আশা রাখছো নাকি? আর ভোট নিয়ে কি বলবে? ভোট কেমনভাবে হলো? সুষ্ঠুভাবে হলো না কোনো সমস্যা তৈরি হয়েছিল? কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাকই ছিল। ঠিক আছে, ধন্যবাদ। প্রার্থী হিসাবে তুমি কে বেশি ভোট পাবে আশা করছো? আশা করছি আমি বেশি 100% ভোট পাবো। তুমি কি পদ পেতে পারো? প্রধানমন্ত্রী। ভোট কেমন হলো? ভালো। এই ভোটের অভিনব পদ্ধতি তোমার ভালো লেগেছে? হ্যাঁ। নাম কি? অনিকেত পাল। কোন ক্লাসে পড়ো? 5। ঠিক আছে, ধন্যবাদ। আজকে শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন হলো। এই নির্বাচন নিয়ে আপনি কি বলবেন? প্রথমেই বলি, শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। সেই প্রধান শিক্ষক হিসাবে আমি যেটা বলছি যে এই যে শিশু সংসদ নির্বাচন হলো, এটা কিন্তু নতুন নয়। এটা আমাদের প্রত্যেক বছরই করতে হয়। হয়তো সিস্টেমটা একটু অন্যরকম হচ্ছে এবারে। আগের বছরগুলোতে আমরা যেটা করেছি, ছাত্রদের নিয়ে ওই সাধারণভাবে হাত তুলে ভোটাভুটির মাধ্যমে আমরা শিশু সংসদ নির্বাচন করেছি। কিন্তু এবছর আমরা মাস্টারমশাইরা প্লাস ছাত্রদের সহযোগিতায় পুরো যেভাবে ভোট হয় সেই ভোটদানের মাধ্যমে, ছাত্রদের ভোটদানের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সাফাই মন্ত্রী ইত্যাদি যে মন্ত্রী আছে, সেগুলো আমরা ছাত্রদের ভোটদানের মাধ্যমে সরাসরি করব বলে স্থির করেছিলাম। সেইভাবেই আজকে তার ভোটদান পর্ব চলছে। এতে ছাত্রদের ভূমিকা কেমন দেখলেন? ছাত্ররাই তো সব কিছু করছে। আমরা হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছি, কিন্তু তাদের সমস্ত কাজকর্ম ওরাই, যেমন প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসার, তারপরে হ্যাঁ ডিফেন্স, মানে যা কিছু একটা ভোট করতে গেলে যেরকম আপনারা বুথে দেখেন সব কিছুই এখানে হচ্ছে, এবং সেটা সব কিছুই ছাত্রদের দ্বারা পরিচালিত। এতে ছাত্রদের আপনি কি বোঝাতে চাইলেন? ছাত্ররাই তো পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ। তারা হয়তো এখনও আমাদের যে প্রাপ্তবয়স্ক হতে তাদের এখনও দেরি, কিন্তু তার আগেই তারা সেই স্বাদটা উপলব্ধি করলো, এবং পরবর্তীকালে যাতে তারা আরও ভালোভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারে, তারই একটা প্রস্তুতি বলতে পারেন। আচ্ছা, এই অভিনব উদ্যোগটা আপনাদের শিক্ষকদের মধ্যে কার মাথা থেকে বেরিয়েছিল? অভিনব উদ্যোগ বলতে আমরা হয়তো অন্যান্য বছর করতাম, ওই যে বললুম না যে এত কিছু তোড়জোড় করে আমরা করতে পারিনি। আমরা ছাত্রদেরকে সরাসরি হাত তুলে ভোটদান যেমন হয় সেইভাবে আমরা করাতাম। কিন্তু ইদানিং আমাদের স্কুলে একজন শিক্ষক জয়েন করেছেন, সাবিরবাবু। সেই সাবিরবাবুর উদ্যোগেই বিশেষত আমরা এই রকম একটা যজ্ঞ
ভোটদানের যে যোগ্য ছাত্রদের দ্বারা পরিচালিত, হ্যাঁ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এছাড়া আরও মাস্টারমশাই যারা আছেন তাদেরও একান্ত সহযোগিতা, যেমন সমীরবাবু, সঞ্জয়বাবু, এদেরও সহযোগিতা ছাড়া এই কাজগুলো একদমই হতো না। পরিচয় দিন আপনার। আমি শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পবিত্র কুমার কোলে, প্রধান শিক্ষক পবিত্র কুমার কোলে। আমরা যে 4 জন বর্তমানে আছি, আমরা একে অপরের পরিপূরক। ধন্যবাদ।